শাহিন ভাই, শাহিন ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উপজেলার বিশাল ইউনিয়নের আজকের ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন বিশাল ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জনাব আদি আন্দাজকে আজকের ইফতারের দোয়া মাহফিলের সভাপতি অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্তর্গত সদস্য বিশাল উপজেলা বিএনপির অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, আজকে আমাদের ইফতার পার্টি উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় নেতা ডাক্তার মাহবুব আলী হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশাল উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আমিরাবাদ ইউনিভার্সিটি সন্তান বিশাল উপজেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। উপস্থিত আছেন বিশাল উপজেলা বিএনপির সংগ্রামী যুব যোগ্য আহ্বায়ক কাদিয়ানী ইউনিভার্সিটি সন্তান জনাব মুজিবুর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন বিশাল উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মুক্তিপুর ইউনিভার্সিটি সন্তান মুক্তিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জিয়াউল হাসান জামিল ভাই। উপস্থিত আছেন বিশাল উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব। ঘটনা আমাদের দেশের স্বাধীনতার ঘোষক এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করতে চাই। আমরা দোয়া করব আমাদের দলের দেশের তিনবারের প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনা করব। আমরা দোয়া করব আমাদের দলে বর্তমানে যার নেতৃত্বে সারা বাংলাদেশ বিএনপি একত্রিত অবস্থায় আছে, যিনি সারা বাংলাদেশের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে অত্যন্ত সুচারুরূপে পরিচালনা করে আজকে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা দোয়া করব জনাব তারেক রহমানের সুস্থতার জন্য। আমরা দোয়া করব সেই সমস্ত শহীদ ছাত্রদের জন্য, বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছে, যে ছাত্ররা এবং জনতা আহত হয়েছে, তাদের আশু রোগ মুক্তির জন্য, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। এবং আমরা দোয়া করব আমাদের দল এবং কর্মী বিগত বছরের পর বছর যাদের শাহাদাতের কারণে, যাদের গুম খুনের কারণে আমাদের কাছ থেকে হারিয়ে ফেলেছি, আমরা তাদের জন্য দোয়া করব। আপনাদেরকে বলতে চাই, এই বিশাল
আপনারা দেখেছেন আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠন এই 5 তারিখের পরে বিশালকে একটা শান্তিপূর্ণ অবস্থানে রেখেছি। বিশালের কোথাও কোনো ঘটনা দুর্ঘটনার কোনো অবস্থা আমরা তৈরি করতে দেইনি। আমি ধন্যবাদ জানাই আমাদের থানা এবং পৌরসভা এবং আপনাদের মাধ্যমে সবাইকে ধৈর্যের সাথে এই পরিস্থিতিতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক ভালো অবস্থা এই দলকে এখানে রেখেছেন এবং এই দলকে আগামী দিনে আপনারা একটা স্বচ্ছ নির্বাচনের দিকে দলকে জয়ী করার জন্য কাজ করবেন। প্রিয় ভাইরা, আমাদের আগামী ডিসেম্বর জানুয়ারিতে ইলেকশন হবে। এই ইলেকশনকে সামনে রেখে আমাদের একটা মানসিক প্রস্তুতি দরকার। আমরা এই বিশালে যোগ্য, শিক্ষিত এবং কাজের লোককে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট এমপি করতে চাই। আমাদের এইবারে যে সুযোগ আসছে, বিগত 22 বছরে আমরা কাজ করেছি, কিন্তু বিগত 15-17 বছরে আমরা কোনো স্বচ্ছ নির্বাচন পাইনি। আপনারা জানেন নির্বাচন ব্যবস্থা পুরোটাই ধ্বংস করা হয়েছিল, যার জন্য কোনো স্বচ্ছ নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এরকম কোনো নির্বাচন, স্বচ্ছ নির্বাচন হয়। আমি আপনাদেরকে তাই বলতে চাই, ভবিষ্যতের জন্য আপনারা তৈরি হন। দেশে একটা স্বচ্ছ নির্বাচন হবে। এই দেশে জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি, এই দুই শক্তি এই দেশকে ইনশাআল্লাহ পরিচালনা করবে আগামীতে। আমরা আশাবাদী এই জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি একত্র হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা এই দেশকে তার আমাদের কাঙ্ক্ষিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নিয়ে যাব আমরা। সেজন্য আমাদের নেতা তারেক রহমানের স্লোগান সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশকে রাখতে চাই। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে আপনাদের সাথে আমার দেখা হবে। ছোট পরিসরে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে আসবো, কথা বলবো এবং এলাকার উন্নয়ন এবং গতিশীলতার জন্য যা দরকার সেই লক্ষ্যে কাজ করে যাব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধৈর্যের সাথে বাকি সময়টুকু অতিবাহিত করে দোয়া শেষ করে ইফতার নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।